আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো আজকে শিরোনাম দেখে ইতোমধ্যে বুঝতে পারছেন যে আজকে আহ, পুরুষতান্ত্রিক সমাজের কথাবার্তা বলতে যাচ্ছি। বিশেষ করে পুরুষদের জন্য আম, ছেলে, বালক, যুবক, তরুণ, এদের জন্য আসলে আজকে বেশ কিছু কথা বলবো জীবনের অভিজ্ঞতা থেকে। সেটা হলো, যেটা আমি বুঝি সেটা হলো, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বেশি ইমোশনালি অ্যাটাচমেন্ট ছেলেদের হয়ে থাকে, যুবকদের হয়ে থাকে, তরুণদের হয়ে থাকে। এমনকি ইমোশনালি ড্যামেজ সবচেয়ে বেশি হয়ে থাকে ছেলেরা, বালকরা, পুরুষরা, যুবকরা, তরুণরা। তো এটা থেকে বাঁচার উপায় কি? বেসিক্যালি মানে যদি আপনি আহ, যুক্তির দিক থেকে, মানে যুক্তি দিয়ে বিবেচনা করেন, বা শুধুমাত্র আপনার অভিজ্ঞতা অথবা বর্তমান পরিস্থিতি, বা আপনি যেভাবে সমাজে বেড়ে উঠছেন সেই দৃষ্টিকোণ থেকেও যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে আহ, পুরুষ এবং নারী মানে শতভাগ পৃথক। মানে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনার আহ, পৃথকীকরণ রয়েছে, আপনার ভিন্নতা রয়েছে। শুধু একটা মাত্রই আহ, মিল, সেটা হলো প্রাণী, অর্থাৎ মানুষ। তো কিন্তু এই মানুষটাকে আপনার যখন মানে পুরুষ এবং নারীর ক্ষেত্রে চলে যায়, তখন সেটা দুই ভাগ হয়ে যায়। তাহলে প্রত্যেকটা নারীর কর্মকাণ্ড আলাদা, প্রত্যেকটা পুরুষের কর্মকাণ্ড আলাদা। কিন্তু এটাও বলা হয় যে পুরুষরা সবচেয়ে বেশি স্ট্রং, দ্য স্ট্রংগেস্ট হিউম্যান বিং। কিন্তু আসলে এটাকে বলে, অর্থাৎ মানে এই শব্দটাকে ইউজ করে, আলফা মেল ইউজ করে পুরুষদেরকে সবচেয়ে বেশি ঠকানো হয়েছে এই পৃথিবীতে। আপনি, আমি বলেন, পৃথিবীতে পুরুষরাই সবচেয়ে বেশি অযত্নবান নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে না। পুরুষরা সবসময় এই পৃথিবী যদি সবচেয়ে বেশি যত্ন নিয়েছে, সেটা হলো পুরুষরা যত্ন নিয়েছে। আজকে এই পৃথিবীটাকে গঠন, পুনর্গঠন, ধ্বংস, যেটাই বলুন না কেন, ধ্বংস থেকে আবার পুনরায় সাজানো, এটা সম্পূর্ণ পুরুষরাই করেছে। কিন্তু পুরুষরা এন্ড অফ দ্য ডে, বেলা শেষে, দিন শেষে হেরে যায়। হেরে যায় তার মায়ের কাছে, হেরে যায় তার বাবার কাছে, হেরে যায় তার পরিবারের কাছে, হেরে যায় তার স্ত্রীর কাছে, হেরে যায় তার ছেলে মেয়ের কাছে। তো এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, যে পুরুষরা এই একটা মাত্র কজ যদি কন্ট্রোল করতে পারে, যদি হ্যান্ডেল করতে পারে, যদি ম্যানেজমেন্ট করতে পারে, দেন আমি মনে করি পৃথিবীর আর কেউ তাকে ম্যানিপুলেট করতে পারবে না, তাকে আর কেউ প্রচারিত করতে পারবে না, তাকে কেউ আর মতিভ্রম করতে পারবে না। সেটা হলো, আপনি গতকাল ভিডিও তো আমি এটা বলেছি, আজকেও এটা বলছি, যে প্রত্যেকটা পুরুষ যদি রিজনেবল হয়, প্রত্যেকটা পুরুষ যদি আপনার রিজনিং, অর্থাৎ মানে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে, এমনকি এটার পিছনে রিজন, এটার পিছনের কারণ যদি সে বিবেচনা করে কাজকর্ম করে, তাহলে পুরুষদের এই যে ইমোশনালি ড্যামেজ, এটা অনেক বেশি অংশে এটা প্রতিরোধ হবে, এবং এটা থেকে পুরুষরা রক্ষা পাবে। আপনি খেয়াল করবেন, পুরুষরা এই মানে ভালোবাসায় যে বিরহ বিচ্ছেদ হয়, ব্রেকআপ হয়, সেটা মেনে নিতে পারে না। পুরুষরা যেটা, যে ডিভোর্স হয় ফ্যামিলিতে, সেটা মেনে নিতে পারে না। কারণ কি? সে ইমোশনালি অনেক বেশি ইনভেস্টেড। ম্যারিজও সেম, তার শ্রম, তার পরিশ্রম, তার সময়, তার টাকা পয়সা, তার আবেগ, অনুরাগ, বিরাগ, সবকিছু তার পরিবারে ইনভেস্টেড। এটা যখন শ্যাটার্ড হতে থাকে, এটা যখন ব্রেক হতে থাকে, তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। অনেক ক্ষেত্রে সে সুসাইড করে, অনেক ক্ষেত্রে সে মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়, অনেক ক্ষেত্রে সে আহ, মানে একেবারেই আহ, মানে আনসাকসেসফুল হয়ে যায় সাকসেসফুল থেকে। তার জীবনে ব্যর্থতা নেমে আসে, তার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে। তো আমি বিশেষ করে বর্তমান যুবকদেরকে এই কথা বলতে চাই, যে তুমি যদি এখন পড়ালেখা করো বা ক্লাস 9, 8, 9, 10-এ পড়ো, তাহলে তোমার সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে তোমার বইয়ে।
কাগজে কলমে, স্কিলে, হ্যাঁ, মেকানিজমে, হ্যাঁ, স্কিলফুল যে এডুকেশন রয়েছে, যেমন কম্পিউটার সায়েন্স, এআই টেকনোলজিস, অটোমোবাইলস, ইলেকট্রিক, ফোন টেকনোলজি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, তারপরে মেরিন, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলোতে তোমাকে মনোনিবেশ করতে হবে 100%। তোমার ডানে, তোমার বামে, তোমার পিছনে, তোমার সামনে অনেক মেয়ে থাকবে, ক্লাসমেট থাকবে, বান্ধবী থাকবে, তোমাকে অনেকভাবে অ্যাপ্রোচ করবে, কিন্তু কোনোভাবেই তুমি এটাতে বিগলিত হতে পারবে না, কোনোভাবে এটাতে তুমি নিজেকে ভাসিয়ে দিতে পারবে না, কারণ যখনই তুমি স্রোতের সাথে গা ভাসিয়ে দিবে তখনই তুমি হারিয়ে যাবে। এটাই রিয়ালিটি। বন্যার ক্ষেত্রে দেখেন, সুনামির ক্ষেত্রে দেখেন, যারাই প্রতিরোধ গড়ে তুলেছে তারাই টিকে গিয়েছে এই সুনামিতে, বন্যাতে, কিন্তু যারাই গায়ের সাথে মানে স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছে তারা হারিয়ে গেছে, নাই, তাদের অস্তিত্ব নাই। ঠিক তেমনিভাবে যারা বা মানে বিবাহর আগে তো যে কোনো সম্পর্ক, যে কোনো নারীর সাথেই সম্পর্ক হারাম, রং, ক্রাইম, এবং এটা সম্পূর্ণরূপে মিস্টেক। তো অতএব কারণে বিবাহের আগে তো কোনো সম্পর্ক থাকবেই না কোনো নারীর সাথে, জাস্ট নিজের সাথে সম্পর্ক থাকবে, জাস্ট নিজের ভবিষ্যৎকে বিল্ড আপ করতে হবে। বিবাহর সময় যে জিনিসটা করতে হবে, বিবাহর আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি, শারীরিকভাবে প্রস্তুতি, অর্থনৈতিকভাবে প্রস্তুতি তো থাকবেই, এমনকি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে কিভাবে রক্ষা পাওয়া যায় বিবাহর পরে, সে প্রি প্ল্যানও থাকতে হবে। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে যখন মানে আপনি যখন একটা মেয়েকে আপনার ঘরে তুলে আনবেন, তখন সে ফাইনালি এসে আপনার ঘরের সদস্য, তাকে না খাবারের চিন্তা করতে হয়, না তাকে না থাকার চিন্তা করতে হয়, তাকে না চিকিৎসার চিন্তা করতে হয়, তাকে কোনো কিছু চিন্তা করতে হয় না। সো সে ফিনান্সিয়ালি সিকিউরড, ফিজিক্যালি সিকিউরড, তারপরে লিভিং সিকিউর। তো অতএব কারণে এর পূর্বে আপনি তার সাথে যদি কোনো প্রকারে কোনো কারণে সে যদি আপনার থেকে পৃথক হয়ে যেতে চায়, তাহলে সে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে চলে যাবে। সে না আপনার কোনো ধন সম্পদে ভাগ বসাতে পারবে, সে না কোনো আপনার ছেলে সন্তানে ভাগ বসাতে পারবে, সে না আপনার পরিবারে কোনো ভাগ বসাতে পারবে। এই ধরনের প্রি প্ল্যান করে আপনাকে সংসারে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমানে যেভাবে নারীরা, বর্তমানে আমি বলবো না সকল নারী, কিন্তু বর্তমানে নারীরাই এটা করে, সকল নারী না, তবে নারীরাই এটাই করে। আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহর বান্দি তো আছে, কিছু নেককার মহিলা তো আছে, যাদের কারণে বড় বড় দার্শনিকরা, বড় বড় আলেমরা তৈরি হয়। যেমন ডক্টর জাকির নায়েক, আহমেদ দিদাত, তারপর ওনার স্ত্রীর গর্ভে সন্তান জন্ম ফারুক নায়েক, এরকম অনেক, আলহামদুলিল্লাহ, এরকম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, নারীরা বর্তমানে বিবাহটাকে একটা বিজনেস বানিয়ে নিয়েছে, প্রেমকে বিজনেস বানিয়ে নিয়েছে। কারণ আর এটা ট্রুলি, এটা ট্রুথ, এটা 100% ট্রুথ। বর্তমান নারীরা 10টা অপশন রাখে। বর্তমান নারীরা, সকল নারীরা না, তবে বর্তমান নারীরা 10টা অপশন রাখে। আপনি যে তার ফার্স্ট প্রায়োরিটি, আপনি যে তার ফার্স্ট লাভ এবং লাস্ট লাভ, আপনি যে একদম মানে তার সর্বে সর্বা, না না না। কোনো পুরুষ যদি ভেবে থাকে যে এ মেয়ে আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এ মেয়ে আমাকে ছাড়া সে বাঁচবে না, তাহলে ওই পুরুষ গর্দব, বোকা, গাদা, নাদান, আমি মনে করি। আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের সামাজিক অভিজ্ঞতা থেকে, রাষ্ট্রীয় অভিজ্ঞতা থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে আমরা এই কথা বলছি যে কোনো পুরুষ, কোনো তরুণ, কোনো যুবক, কোনো ছেলে যদি মনে করে যে এই মেয়ে আমাকে ভালোবাসে, জাস্ট আমাকে ভালোবাসে, তার কোনো মেল ফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, তার কোনো অন্য কোনো অপশন নাই, আই থিঙ্ক দিস বয়, দিস ম্যান, দিস ইয়াং বয় is completely stupid. I think the stupidest. তো আমি মনে করি বোকার বোকা, সর্ববোকা, হাদারাম, গাধা, আমি এটা বিশ্বাস করি। কারণ আমরা বর্তমানে দেখতে পাই যে বর্তমানে পুরুষরাই পুরুষের ক্ষতি করে থাকে। একটা পুরুষ, সে জানে এই মেয়ে বিবাহিত, আরেকটা পুরুষের জীবন এই পুরুষটাই ধ্বংস করে ওই বিবাহিত মেয়ের সাথে পরক্রিয়া করে। এই ছেলেটা জানে যে এই মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেম করে বা সময় কাটায়, কিন্তু সে মানে এটাকে তার সেকেন্ড অপশন ধরে নিয়ে তার সাথে এগিয়ে যায়। এই পুরুষটাই কিন্তু তাকে কি
ওই আরেকটা পুরুষের ক্ষতি করছে। তো আমি অতএব কারণে এই ধরনের পুরুষ দেরকেও বলবো যে তুমি যার ক্ষতি করছো সেও পুরুষ, একদিন তোমার ক্ষতি করবে। মানে তুমি একটা সিম্পল কথা বুঝো, যে মেয়ে তোমার সাথে ইজিলি ভাবে প্রেমে পড়ে যায়, ইজিলি ভাবে তোমার সাথে শুয়ে যায়, অথবা তোমার মতো আরো কয়েকজন বন্ধু বান্ধবদের সাথে সে সম্পর্ক রাখে, তাহলে এটা সিম্পলি তুমি বুঝে নেওয়া উচিত যে যে মেয়ে এত ইজিলি ভাবে সবার সাথে আমার সাথে মানে খারাপ কাজ করতে অথবা ২ নাম্বারি করতে দ্বিধাবোধ করে না, সে কখনো ভবিষ্যতে তোমার জন্য সুখ বয়ে আনতে পারে না। আমি তো আসলে আমরা নারী কেন খুঁজি? আমরা সম্পর্ক করব, রিলেশনশিপ করব, আমরা তার সাথে জীবন কাটাবো এই কারণে। না হলে শারীরিক সম্পর্কের জন্য তো বেশ্যারা রয়েছে। শারীরিক সম্পর্কের জন্য তো যৌনকর্মীরা রয়েছে। আমি তো ওই মেয়েটাকে আনবো শুধু আমার জৈবিক চাহিদার জন্য নয়, আমার সংসারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার জন্য, আমার জন্য, সুখের জন্য। তত কারণে আমি পুরুষদেরকে বলবো, প্লিজ ডোন্ট বি ইমোশনাল অন এনি কেস, অন এনি পার্সন। নেভার, নেভার। কখনো করো না, কখনো আবেগের সাথে সিদ্ধান্ত নিও না, কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নিও না। জাস্ট বি রিজনেবল, জাস্ট বি ইন্টেলেক্ট, জাস্ট বি স্মার্ট, দেন ইউ উইল বি শাইন ইনশাল্লাহ তাআলা। আমি আশা রাখি আমার এই অভিজ্ঞতা থেকে আমি যেটা জেনেছি সেটা হলো যে গিয়ে কারো প্রতি আমার ভালোবাসা দেখানোর দরকার। কারণ আমি মনে করি যে লাভ ইট ইজ ওভার রেটেড। লাভ সিম্পলি আমি মনে করি যে টেক কেয়ার, নট টেকার, নট গিভেন অনলি। সো আমি মনে করি ইনশাল্লাহ তাআলা আপনাদের এই ভবিষ্যৎ সুখে থাকবে যদি আপনি কারো সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট না হন। আপনি যদি বলেন যে সে আমাকে ১ দিচ্ছে আমি ১ দিব, সে আমাকে ২ দিচ্ছে আমি তাকে ২ দিব, এইভাবে যদি আপনি থাকেন, তাহলে কোনো সময় যদি সে ২ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আপনার আর কোনো মনে কষ্ট আসবে না। আপনি শারীরিকভাবে ভেঙে পড়বেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না, কোনোভাবেই ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ তাআলা সামনে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।